সব ইহুদিদের কারণে হচ্ছে। ইহুদিরা হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার। তারা বলেন তারা নাকি তাওরীত কিতাব তাদের কাছে আছে। চ্যালেঞ্জ করে বলতে চাই গোটা পৃথিবীর ইহুদি সম্প্রদায়ের কাছে মূসা আলাইহিস সালামের কাছে যে তাওরীত কিতাব নাযিল হয়েছিল, তাওরীত কিতাবের একটা কপি কোনো বাবার বেটা দেখাইতে পারবে না। আছে কোথাও? জি নাই। তাওরীতের হাফেজ বুধ বাংলাদেশে আছে কুড়িখানে, ইসরায়েলে আছে, আসতে বলেন কেন? সন্দেহ আছে? আরে আমি তো আমেরিকা, কানাডা, ইউরোপে, লন্ডনে বিভিন্ন সেমিনারে হাত উঁচু করে তাদের দিকে আঙ্গুল ইশারা করে বলেছি, বাবা আমরা যদি হয়ে থাকো ইহুদি খ্রিস্টানকে চ্যালেঞ্জ করে বলতে চাই, তোমাদের ধর্মীয় গ্রন্থের একটা হাফেজ দেখাও। আছে? নাই। জি আজকের গোটা পৃথিবীতে মাতবরি করে আমেরিকা। আমেরিকার ধর্ম কি জানেন? খ্রিস্টান। কি ধর্ম? খ্রিস্টান। ট্রাম্পের ধর্ম খ্রিস্টান, জো বাইডেনের ধর্ম খ্রিস্টান, ওবামার ধর্ম খ্রিস্টান। আজকের পৃথিবীতে মাতবরি করে, ডলার সারা পৃথিবী চলে না, গোটা পৃথিবীতে অস্ত্রের যন্ত্রণা দেখায়। আজকের গোটা পৃথিবীকে যুদ্ধ বাজায় দিয়েছেন আমেরিকা। পৃথিবীর সর্বত্র আমেরিকার মাতবরি চলে। আমেরিকা যদি কোনো দেশকে অবরোধ করে সেই দেশটার 12টা বাজায় দেয়। গোটা পৃথিবীতে যারা মাতবরি করো, ডলার তোমাদের হাতে আছে, অস্ত্র তোমাদের হাতে আছে, জনবল তোমাদের হাতে আছে, রাষ্ট্র তোমাদের হাতে আছে। বাবার বেটা হইলে ধর্মগ্রন্থের একটা হাফেজ দেখাও। ডলার আছে, হাফেজ আর আসতে করেন মাই লোকের জন্য না শুনে। ডলার আছে, হাফেজ মাতবরি আছে, হাফেজ সরকারি আছে, হাফেজ অস্ত্র আছে, হাফেজ আর আমার জন্ম অন্ধ 30 পারা কোরআনের হাফেজ নাই তো। মা নাই, বাপ নাই, চির ইথিম, জন্মগত ভাবে ইথিম। মৃত্যু জন্মের পরেই মা ইন্তেকাল করেছে, পেটে থাকা অবস্থায় বাবা ইন্তেকাল করেছে, অন্য মানুষের কাছে লালিত পালিত হয়েছে। ইতিম খানায় বসে কোরআন পড়েছেন 30 পারা কোরআনের হাফেজ। বাসার দারোয়ানের ছেলে 30 পারা কোরআনের হাফেজ, কাজের বুয়ার ছেলে 30 পারা কোরআনের হাফেজ। আছে না নাই? আছে না নাই? আমেরিকা যখন তাদের গ্রন্থের কোনো হাফেজ যখন পায় না, লক্ষ লক্ষ ডলার খরচ করার পরে যখন কোনো হাফেজ বানাইতে পারে নাই, তখন তারা একটি মিশন হাতে নিয়েছে। মুসলমানদের ধর্মগ্রন্থের হাফেজ কয়জন, সেই হাফেজ কয়জন বের করার জন্য গোটা পৃথিবীর মুসলিম অমুসলিম দেশগুলোর মুসলমানদের কাছে জরিপ করতে শুরু করেছেন। জরিপ করে আজকের থেকে 5 বছর আগে যে রিপোর্ট দিয়েছে, সেই তাদের আমেরিকার রিপোর্টে আসছে 1,65,00,000 মুসলমানদের কোরআনের হাফেজ আছে। তো হ্যাঁ আছে। এই সংখ্যা দিন দিন কমতেছে, কমতেছে না বাড়তেছে? আজকে যে মাদ্রাসায় 17 জন ছাত্র হাফেজ হয়েছে, আগামী বছর আল্লাহ চাই তো 20 জন হবে। ঠিক কথা বলেন, ঠিক না ঠিক? একখানার সংখ্যা বাড়তেছে না কমতেছে? আজকের দিনে গর্ব করে দাঁড়ায় বলতে চাই, আপনাদের সামনে দাঁড়ায়, গোটা বাংলাদেশে দাঁড়ায় বলতে চাই না, শুধু পৃথিবীর বিভিন্ন দেশে যায় বলছি, আমার দেশ বাংলাদেশ গোটা পৃথিবীর জমি আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। কোরআন হাফেজ সবচাইতে বেশি বাংলাদেশে। সংখ্যা বেশি কোন দেশে? বাংলাদেশে। আসতে কম বাংলাদেশে। জি বাংলাদেশে। পৃথিবীর 118টা দেশে হাফেজে কোরআন একত্রিত হয়ে হারাম শরীফে, বাইতুল্লাহ শরীফে হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে। 5টা পর্বে তাদেরকে নির্বাচিত করেছেন। এক পর্ব হয়েছে, তাতে নির্বাচিত হয়েছে মনে করেন যে এই 118টা দেশের 18,000-এর মতো হাফেজ একত্রিত হয়েছিল। আমি তখন উমরায় ছিলাম। সেই জায়গার ভিতরে 18,000 হাফেজের মধ্য থেকে তারা সর্বপ্রথম 500কে বাছাই করেছেন। 500 আবার দ্বিতীয় রাউন্ড হয়েছে, দ্বিতীয় রাউন্ডে বাছাই হয়েছে 100, এরপরে 3 নম্বর, এরপরে 4 নম্বর, এরপরে 5 নম্বর রাউন্ডে যে 1 নম্বর হয়েছে, সেই ছেলেটা 17 বছরের ছেলে বাংলাদেশি। বাংলাদেশি হাফেজ কোরআনকে সৌদি আরবের রিয়াল আমার বাংলাদেশের হিসাবে 70 লক্ষ টাকা তার হাতে সৌদি আরবের বাদশা উঠিয়ে দিয়েছে। আমার দেশ হাফেজে কোরআনের দেশ। এখন যারা কথা না বলবে এরা কাওয়া কাদেরের দলের লোক। আমার দেশ হাফেজে কোরআনের দেশ, আমার দেশ আলেম উলামায়ে কেরামের দেশ, আমার দেশ আল্লাহর ওলি আব্দুল গাউস কুতুবের দেশ।
ইবাদতের দেশ, আমার দেশ মুসলমানের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবে, হাসিনার কাল্লা কাদের মতো বাংলাদেশ থেকে বিদায়। ইসলাম বিরোধীদের জায়গা বাংলাদেশে নাই। আস্তে করে নাচতে ঠিক। কোরআন বিরোধীদের জায়গা বাংলাদেশে নাই। কোরআন আমাদের কাছে আসে না? নাই। আছে। ইহুদিদের কাছে তৌরিত নাই, খ্রিস্টানদের কাছে আজকে ইনজিল নাই, বাইবেল নাই। আর এই তৌরিত আর জবুর কিতাবের গোটা পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই। আমার কোরআন 1450 বছর পর্যন্ত যেই অবস্থায় রাসূল রেখে গিয়েছিলেন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের একটা পশম খেলে দিতে পারবে না। পারবে কেউ? না। ষড়যন্ত্র কি আজকের থেকে না আরো আগের থেকে? আগে থেকে। কোন সময় থেকে? আগে থেকে। যখন কোরআন নাজিল হয়েছে তখন থেকে ষড়যন্ত্র। ঠিক। কোরআনকে পৃথিবীর থেকে বিদায় করার ষড়যন্ত্র রাসূল যখন কোরআন নিয়ে আসছে তখন থেকে শুরু হয়েছে। ঠিক না ঠিক? কিন্তু কোরআন তাদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আমার আল্লাহ পাক তাদেরকে চ্যালেঞ্জ করেছেন, আমার হাবিবের কাছে যে কোরআন আমি নাযিল করেছি, বাবার বেটা হয়ে থাকতে যদি তোমরা মনে করো আমার হাবিবের বানানো, হাবিবের ছোট্ট একটা সূরার মতো একটা সূরা তোমরা বানায় দেখাও। 1450 বছর পারছে কেউ? না। জি না। পারে নাই। কোরআন পরিবর্তন করার জন্য অনেক কায়দা কৌশল করেছেন, কোন অবস্থাতেই পারে নাই। বাদশাহ ফাহাদের সঙ্গে আমেরিকার বিল ক্লিনটনের বৈঠক, জাতিসংঘের বৈঠক হচ্ছে, বিল ক্লিনটন আসছে সৌদি আরবে, তারপরে আসছে বাদশাহ ফাহাদের সঙ্গে বৈঠকের বিরতি হয়েছে। বিরতির সময় যখন চা কফি খাচ্ছেন, এমন সময় বিল ক্লিনটন বাদশাহ ফাহাদকে বলতেছে, আপনাদের সাথে কত সুন্দর আমাদের মিল, আপনাদের সাথে কত ব্যবসা বাণিজ্যের চুক্তি, আপনাদের সঙ্গে আমাদের কত কত ধরনের চুক্তি আছে, সেই চুক্তি নিয়ে আপনাদের সঙ্গে একসাথে বসে আমরা কত মিটিং করছি, একসাথে বসে কত আপ্যায়ন করতেছি। আপনি আমার দেশে যান, আমি আপনার দেশে আসি, কত সুন্দর মিল। কিন্তু একটা জায়গায় যাইয়া আপনার আমাদের কাছে সঙ্গে কোনো মিল নাই, গড় মিল। বাদশাহ ফাহাদ জিজ্ঞেস করেছেন কোন দিক থেকে মিল নাই? বলে মিল নাই হলো আপনাদের যে ধর্মগ্রন্থ কোরআন, সেই কোরআনের ভিতরে ইহুদিদের বিরুদ্ধে কথা আছে, খ্রিস্টানদের বিরুদ্ধে কথা আছে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে কথা আছে, বিধর্মীদের বিরুদ্ধে কথা আছে, একমাত্র ইসলামী একমাত্র বর্ণিত ধর্ম সেই কথা আসে। এই কথা যখন আসে তখন আপনার মধ্যে আমার মধ্যে সেই মিলটা আর থাকে না। যদি আপনারা কোরআনটাকে একটু সাজায়া সুন্দর করে যদি একটু সেই কথাগুলি বাদ দিয়া কোরআনটাকে যদি একটু সাজাই নিতেন, তাইলে আপনাদের সঙ্গে আর আমাদের সঙ্গে কোনো প্রকার পার্থক্য থাকতো না। এই কথা বলার সাথে সাথে বাদশাহ ফাহাদ বলেছে, তোমাদের ধর্মগ্রন্থ বাইবেল, তোমাদের ধর্মগ্রন্থ ইনজিল তোমরা বৎসরে বৎসরে পরিবর্তন করে নিজের মন গড়াভাবে সাজাইছ, এই জন্য তোমরা এই কথা বলতে পেরেছ। আরে আমার কোরআনে কারিমের কোনো একটা অক্ষর, কোন একটা বাক্য তো দূরের কথা, একটা অক্ষরের তর্জমা যদি পৃথিবী থেকেও ভুল করে, ব্যাখ্যা যদি ভুল করে, সারা পৃথিবীতে আগুন জ্বলে যাবে, তার মধ্যে বলেন ঠিক। আপনাদের এই এলাকায় জ্বলবে না। হ্যাঁ, এই জন্য আমি অনেক সময় বলে থাকি, এসি রুমের ভিতরে বৈশা সেখানে কোরআনের বিরুদ্ধে কথা বলা সহজ। টেলিভিশনের পর্দায় এসি রুমের ভিতরে বৈশা কোরআনের বিরুদ্ধে যারা কুটকুট করো, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে যারা কথা বলো, বাবার বেটা হইলে সাদুল্লাহপুরের রাস্তায় আসো, পিতা তখ্তা বানায় দেওয়া হবে। আরে পিটাইতে কি মাদ্রাসার ছাত্র লাগবে? না। মসজিদের ইমাম? বাজারে যদি এসে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে, যেই ব্যক্তি নামাজ পড়ে না কোনোদিন কিন্তু মুসলমান, জন্মের পরে তার ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া হয়েছে, সে পিটাইয়া ঠেঙ্গি ভাঙ্গে এসে ইমাম সাহেবকে ডাক দিয়ে বলবে, ইমাম সাহেব খায়া দিয়ে ঘুমাই দিয়েছেন, ঠেং ভাঙ্গে তো এসি। ঠিক না? জি মুসলমান আছে তো পৃথিবীতে? আসে না মুসলমান? আসে না মুসলমান? আজকে যারা ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করো, রক্ত আমরা দেখে আমাদের রক্ত টকবক করতেছে, জেনে রাখো তোমাদের দিন ঘুরে আসছে, পৃথিবীতে ইহুদির বংশ থাকবে না। কথা বলেন ঠিক না বেঠে? ভালো করে মনে রাখেন, যখন বেশি অন্ধকার হয় তখনই কিন্তু সূর্য আসে। কি বলেন? জি
মুসলমানদের যখন রক্ত জড়ে তখন অন্য মুসলমানদের ঈমান বাড়ে না কমে? হ্যাঁ? কোথাও দেখবেন যদি আগুন লাগে সেখানে যদি লাঠিটা বাড়ি দেন আগুন নিবে তো? না বাড়ি দিলে আগুনের তেজ বাড়ে? হ্যাঁ? মুসলমান কোথাও যদি আক্রান্ত হয় অন্য মুসলমানের ঈমানের তেজ বাড়ে। আপনাদের ঈমান কম না বেশি? কম না বেশি? আজকে যদি আমরা দাবি জানাচ্ছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব, আপনি যদি মোকাবেলা করতে না পারেন আপনি ঘোষণা দেন বাংলাদেশ থেকে যাইয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করার জন্য প্রস্তুত। আপনারা কে কে আসেন দেখে আপনার হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যুদ্ধ করতে আমরা প্রস্তুত। ঠিক ঠিক কিনা বলেন? ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। আজকে যারা এখানে হাত উঠেছেন তাদেরকে বলতে চাই আপনাদের সাদুল্লাহপুর বাজারে ইসরায়েলের কোন পণ্য বিক্রি হবে না। কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? আজকের থেকে কোকা কোলা 7 আপ কেউ কিনবেন না। রাজি আছেন তো? রাজি আছেন তো? লাখ সাবান কেউ ব্যবহার করবে না। রাজি আছেন? লাইফবয় কেউ ব্যবহার করবে না। রাজি আছেন? ইসরায়েলি পণ্য আমরা কেউ ব্যবহার করব না। কারণ হলো তারা মুসলমানদের রক্ত নিয়ে পুড়িয়ে ফেলে। ঠিক না বেঠিক? মুসলমানদের রক্ত দেখার পরে যেই মুসলমান ইসরায়েলের পণ্য ব্যবহার করে সেই ব্যক্তি মুসলমান হতে পারে না। আজকে আপনাদের এই মাহফিল থেকে দাবি জানাবো চেয়ারম্যান সাহেব এখানে আসে ঘোষণা করেন এই বাজারের কোন দোকানে ইসরায়েলের কোন পণ্য বিক্রি হবে না। একে রাজি আসেন দেখে আপনারা আল্লাহ কবুল করুন। সকালে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। দুঃখ এই জায়গায় আজকে আমি বাংলাদেশ থেকে কথা বলছি। আমার বাংলাদেশের তো কোনো প্রয়োজন হয় না। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, মিডল ইস্টের মুসলমানেরা যদি সন্ধ্যা সময় সকলে মিলে এই কথা মনে করে সারা রাত্র প্রস্রাবে দললেও প্রস্রাব করব না, সকালবেলা উঠে ইসরায়েলের দিকে হইয়া যদি সকলে একসাথে প্রস্রাব করে ইসরায়েলের সমস্ত বাহিনী প্রস্রাবের ফেরার সাথে ভেসে যাবে। মুসলমানদের কাছে কোন জিনিস নাই? কোন জিনিস নাই? আজকে মুসলমান পারমাণবিক অস্ত্রের মালিক। আজকে মুসলমানদের কাছে আছে পেট্রোল, মুসলমানদের কাছে আছে তেল, মুসলমানদের কাছে আছে হীরামণি মুক্তার খনি, মুসলমানদের হাতে স্বর্ণের খনি। মুসলমানদের টাকা পয়সা পৃথিবীর হিসাব করে দেখা গেছে 80% সম্পদ মুসলমানের হাতে আছে। কিন্তু আজকে সবাই আমেরিকার তাবেদার। যদি ইমান ভিতরে থাকে আমরা আমেরিকার তাবেদার নয়, আমরা আল্লাহর তাবেদার। আস্তে কেন আস্তে? আমরা কার তাবেদার? আমরা কার ভরসায় কথা বলি? আমরা কার শক্তিতে কথা বলি? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু। ইমানদারের মাওলা কে? আল্লাহ। আস্তে কেন আস্তে? আল্লাহ। ইমানদারের মাওলা কে? আল্লাহ। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কোনো মাওলা নাই, কাফেরদের কোনো সাহায্যকারী নাই, কাফেরদের কোনো সাহায্যকারী নাই। আমরা ছিলাম মাত্র 313 জন। এই 313 জনের পক্ষে পৃথিবীর কেউ মানববন্ধন করার লোক ছিল না, পৃথিবীর কোনো মানুষ স্লোগান দেওয়ার ছিল না। আজকে ইসরায়েলের পক্ষে আমরা স্লোগান দিচ্ছি, মাথায় নেমে আমরা মাস পর গাজা করতেছি। আজকে ইসরায়েলের পণ্য বর্জন করার জন্য আমরা আওয়াজ দিচ্ছি। সারা পৃথিবীর মুসলমান ইসরায়েলের পক্ষে কথা বলতেছে, কিন্তু আমরা যখন 313 জন ছিলাম আমাদের পক্ষে কেউ কথা বলার ছিল না। আল্লাহ পাক 3000 নয় 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছে। অন্তর্বর্তীকালে যে
আল্লাহ এখনো আছে তো? আছে বয়স হয়েছে না জি না আল্লাহ পাকের শক্তি কমছে না জিবরাইল আমিন তো বোধ হয় 71 মারা গেছে না জিবরাইলও আছে আছে বদরের যুদ্ধে যাদের হাতে যাদেরকে নিয়ে জিবরাইল আমিন সাহায্য করার জন্য আসছিল এই ফেরেশতাগুলি আছে না নাই? আছে আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আজকে রাত্রে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে বলবেন, আল্লাহ ইসরায়েলের মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে বদরের ফেরেশতাগুলো আবার দেখতে চাই। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুসলমান আমরা কোন মুসলমান? ভালো করে বলে রেখেন, কোন মুসলমান আমরা? আমাদের দাম কত? আমাদের সম্মান কত? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেন আল্লাহর সাথে। মুসার নামই কালিমুল্লাহ। ঠিক কি নাম? কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের নামই কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমি তো আপনার সাথে কথা বলতেছি, আপনি কি আর পরে আমারে কালিমুল্লাহ বানাইছেন, আমার পরে কি আর কারোর সাথে কথা বলবেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, মুসা তোমার সঙ্গে যে আমি কথা বলতেছি তুমি কি মনে করতেছো? তুমি কোথায় আর আমি কোথায়? তুমি কোথায় আর আমি কোথায়? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কথার আওয়াজে কথার ধরনে যা বুঝতেছি আপনি মনে হয় পাহাড়ের উপরে আর আমি পাহাড়ের নিচ থেকে কথা বলতেছি। হাই হাই হাই। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা এত কাছে না, আমি 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার বনার ক্রস করে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলছি। সুবহানাল্লাহ। 70,000 পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলছি, আর তুমি কুহে তুরের নিকট থেকে, সেই পাহাড়ের নিকট থেকে তুমি আমার সঙ্গে কথা বলছো। আজকে তো তুমি জিজ্ঞেস করেছো আমি আর কারোর সাথে কথা বলবো কিনা। জেনে রাখো তুমি তো নবী, তাওরীত কিতাব তোমাকে দিয়েছি, তুমি তো নবী, তোমাকে লাঠির মুজিজা দিয়েছি, তুমি তো নবী, তোমার সঙ্গে আমি তোমাকে কালিমুল্লাহ বানিয়েছি। কিন্তু নবী না, রাসূল না, কিতাবদারি মুজিজাদারি কোনো ব্যক্তি না। একটা উম্মত পৃথিবীতে আসবে, যেই উম্মত আমি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলবে, কোনো পর্দা নাই। সেই উম্মতকে আমরা কারা? আমরা আস্তে আস্তে করে আমরা কারা? আমরা আমার রাসূল বলেছেন, আনতাবুদাল্লাহ কান্নাকা তারা। তুমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাইবা, তখন তুমি মনে করো আল্লাহকে দেখতেছো। জি সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতেছো। এখন তুমি যদি এমন ইকিন না করতে পারো, আল্লাহকে দেখা যদি তোমার পক্ষে সম্ভব না হয়, রাসূল বলেন ফাইলাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। তুমি ইকিন করো, বিশ্বাস করো আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সামনে আসে না নাই? আছে আমি যখন কথা বলতেছি কিনা আল্লাহ নাই? আছে আসে। আছে আপনি যদি বাড়িতে যাই ঘুমায় যান তখন আল্লাহ থাকে না? আছে তখন আল্লাহ থাকে? থাকে জি থাকেন আল্লাহ। আমি রাস্তা দিয়ে যখন অনেক সময় আসি, ঢাকার মতিঝিল জাতীয় ঈদগাহ হাইকোর্টের সামনে দিয়া অনেক সময় গাড়ি থামায়, রাত্রে 2টা-3টার সময় গাড়িটা থামায়, একটু গাড়ি থেকে নামি, যাই দেখি রাস্তার আইল্যান্ডের উপরে লোকজন যে ঘুমাইছে, এর নাকে ডাকে ট্রাকের ইঞ্জিল ফেল। ওই জায়গার মধ্যে মানুষগুলি যে ঘুমাইতেছে, সেই জায়গার মধ্যে যাই দেখলাম কুকুরও আছে। কি আছে? কুকুর। তো কুকুর দেখতেছে, আমি নিজে তাকায় দেখছি কুকুর আইসা মানুষ ঘুমাইছে তার শরীরের সঙ্গে নাকটা কাছাই না, সঙ্গে কুকুর চলে গেছে। তার সাইডে দিয়া তার শরীরের উপর দিয়া পোকা মাকড় বাইতেছে, হাঁটতেছে। কিন্তু আজ পর্যন্ত ফেসবুকে কোথাও দেখছেন জাতির সামনে আইল্যান্ডের উপর একজন লোক ঘুমাইছিল, তার নাকে দিয়া যাইয়া পিঁপড়া ঢুকছে? না হ্যাঁ না আসতে কয়ে না ঢুকছে? না ঢুকছে কোনোদিন? আচ্ছা এবার জিজ্ঞেস করতে চাই, সেই আইল্যান্ডের উপরে যেই মানুষটা শুইয়া ঘুমায় রইল, সেই মানুষটার হাত পাও সব অচেতন, সে ঘুমের ঘুরে, ঘুমের মানুষ অর্ধেক মরা, সেই মরা অবস্থায় সেখানে পড়ে রইল, কুকুর আইসা তার সঙ্গে চলে গেল। আচ্ছা এই জায়গায় যদি একটা মরা মানুষের লাশ পালায়া রাখেন, কুকুর সঙ্গে চলে যাবে তো? না হ্যাঁ না জি
আপনি যে ঘুমিয়ে গেলেন আপনাকে হেফাজত করলো কে? আল্লাহ আস্তে করেন, আস্তে। আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বান্দা, তোমার জন্য ঘুমটা আমি আরামদায়ক বানিয়েছি এবং রাতের অন্ধকার করে দিয়েছি তোমার জন্য ঘুম যেন ভালো হয়। তোমার ঘুমটা তোমার জন্য স্বাস্থ্যসম্মত বানিয়েছি। ঘুম হইলে তোমার স্বাস্থ্য ভালো থাকে, ব্রেন ভালো থাকে, তুমি রাষ্ট্র চালাইতে পারবা, তুমি কাজকর্ম করতে পারবা। সেই ঘুম যখন তুমি ঘুমায় যাও, আমি ঘুমায়ও না, উন্দায়ও না, আমি আল্লাহ পাক তোমাকে পাহারাদারি করি। সুবহানাল্লাহ কে করেন? আল্লাহ কে করেন? আল্লাহ। আল্লাহ পাক পাহারাদারি করেন। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যখন নামাজে দাঁড়াইবেন তখন কার সামনে দাঁড়াইছে? আল্লাহ কার সামনে? আল্লাহ। হাই হাই হাই, আমরা যখন নামাজে দাঁড়াই মশা কিন্তু ডরে আমাদের গায়ে ভয় না। তার কারণ মশারও জানা আছে যে কি এর নামাজ, নামাজ তো আমার আগে বিদাইব। কথা বলেন ঠিক না? ঠিক সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তো তখন উড়ন্ত পাখি আইসা তাদের মাথায় বসে দেয়টা, তারপর আবার চলে যাইতো, পাখি বলতে পারতো না কার উপরে বসলাম। ঠিক হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা তুমি তো বলতেছো তোমার সঙ্গে কথা বলতেছি, আর কারোর সাথে কথা বলবো কিনা? জেনে রাখো এমন একটা উম্মত আসবে যে উম্মতের সাথে আমি আল্লাহ 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডার তাদের হাতে দিয়ে রাখবো। সুবহানাল্লাহ আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন আছে না নাই? আছে আছে না নাই? আমরা সেই উম্মত, খুশি না বেজা? খুশি খুশি না বেজা? খুশি। শেষ কথা আপনাদের সামনে, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা 6 লাখ। 6 লাখ উম্মত, 6 লাখ উম্মত হযরত মূসা আলাইহিস সালামের। সুযোগ সুবিধা খুব কম। কি বলে জি? মান্না ওয়াস সালওয়া, খাবারের টাইম হইলে, পেটে খিদা লাগলে গরম গরম রুচিসম্মত খাবার। মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন, পানি নাই। হযরত মূসা আলাইহিস সালামকে বলছেন, মূসা পানি নাই। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে একটা পাথরের মধ্যে আঘাত করেছেন, 12টা নহর জারি হয়েছে, স্বচ্ছ পানি, মিনারেল ওয়াটার। সুযোগ সুবিধা কম, আসতে কম, কম। এই, তখন হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতকে ডাক দিয়ে বলতেছেন, ফেরাউনের বাহিনী আসতেছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, ফেরাউনের সঙ্গে যুদ্ধ করা লাগবে। সবটি ডাক দিয়ে কও, মূসা যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো, তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। বুঝাইতে পারলাম না বোধ হয়? ঠিক জি বুঝাছি আপনাদেরও তো এই কথাই। না হ্যাঁ? না জাহাজ 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 চাই, হুজুররা চলেন, আমরা নাই। না এটাই তো কথা নাকি? না জি, জাহাজ 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 চাই, হুজুররা চলেন, আমরা নাই। এই কথা আপনাদের? আপনাদের এই কথা নয়, আপনারা আবু সাঈদের দেশের মানুষ। বুকান করে আবু সাঈদ দাঁড়িয়েছে, তার বুকের উপর দিয়ে গুলি চালানো হয়েছে, সে এক কথা বলবে নাই। ঠিক কিনা বলেন? হযরত মূসা আলাইহিস সালামের উম্মত বলছে, যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা নাই। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত নির্যাতনের স্টিম গুলা তার উপর দিয়ে গেছে। নির্যাতন বুক করতে করতে শেষ পর্যন্ত সবে আবি তালেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত জেল খাটছেন, গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছেন। আমার রাসূল রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতো, পায়ের নিচে কাঁটা বিছানো হইতো। রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মহিলাগুলি এনে রাসূলের মাথায় ঢেলে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাম শরীফে সেজদায় গেছেন, হুজুরের মাথার উপরে, পিঠের উপরে পচা উটের নাড়ি বুড়ি এনে রেখে দিয়েছেন। আমার রাসূল তাইফের জমিনে গেছেন, পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছেন। নির্যাতনের পরে হিজরত করে যখন রাসূল মদিনায় গেছেন, সেখানে মক্কার থেকে যে সমস্ত সাহাবায়ে কেরাম গেছেন, তাদের বউ বাচ্চা মক্কায় রয়ে গেছে, তাদের সহায় সম্পত্তি মক্কায় রয়ে গেছে, তাদের দোকানপাট মক্কায় রয়ে গেছে, বাড়িঘর মক্কায় রয়ে গেছে, কোনো কিছু নিয়ে যেতে পারে নাই। সেইগুলি সব কাফেররা দখল করে নিয়েছে। একদম নিঃস্ব, তাদের হাতে কোনো টাকা পয়সা নাই, মাথার উপরে কোনো ছায়া নাই, পায়ের নিচে মাটি নাই, পরনে কাপড় নাই, পেটে ভাত নাই, এবং জীর্ণ শীর্ণ সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে হিজরত করে গিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একজন সাহাবায়ে কেরামের সাথে, একজন সাহাবীর সাথে মক্কার একজন সাহাবীকে ভাই ভাই বানায়া এইভাবে তাদেরকে বসবাস করতে দিয়েছেন। এমন সময় আবু জেহেল 1000 যুদ্ধে ট্রেনিং প্রাপ্ত সৈনিক নিয়ে মদিনাবাসীকে দেয় ডাক দিছে, খেলা হবে।
15 বছর পর্যন্ত আমাদেরকে ডাকছে, খেলা হবে। জি, তাদের ডাকে আমরা কিন্তু খেলার মাঠেই ছিলাম। যারা কথা না কয় এরা ওই দলের লোক। তারা যখন ডাক দিছে খেলা হবে, আমরা কিন্তু মাঠেই ছিলাম, ঠিক না বেশি? তবে মাঠে থেকে আমরা দেখেছি তোমরা আমাদের সঙ্গে খেলা করতে এসেছো, বাংলাদেশের মানুষের সাথে খেলা করতে এসেছো, পুলিশের অস্ত্রের বিনিময়ে তোমাদের কোনো শক্তি নাই, ঠিক কিনা বলেন? জি, শেখ হাসিনার কাছে যখন 5ই আগস্টে সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান যখন গিয়েছে, শেখ হাসিনা চোখ লাল করে তাদেরকে গালিগালাজ শুরু করে দিয়েছেন আর বলতেছেন তোমাদেরকে পদবি দিয়েছি, পদোন্নতি দিয়েছি, তোমাদের বেতন বাড়াই দিয়েছি, তোমাদেরকে এমন সুযোগ সুবিধা দিয়েছি, এখন তোমরা আমার কাছে কেমনে আসবে? চতুর্দিক থেকে ব্রিগেড ভেঙে তাদের উপর গুলি করো। পুলিশের প্রধানটা বলছে, ম্যাডাম, গুলি যদি করা হয়, যার গায়ে গুলি লাগবে সে নিচে লাশ হয়ে পড়বে, তার পাশেরটা পেছনের দিকে যাবে না, সামনের দিকে আসবে। সেনাবাহিনীর প্রধান বলছে, ম্যাডাম 45 মিনিট। কয় মিনিট? 45 মিনিট। বক্তৃতায় দাঁড়ায় বলতো আমার ছাত্রলীগই যথেষ্ট। বললাম না ওই দলের লোক আছে, কথা কেন? বক্তৃতায় দাঁড়ায় বলছে আমার ছাত্রলীগই যথেষ্ট। আজকে কোথায়? বক্তৃতায় বলতো আওয়ামী লীগ পালায় না, পালাবো না, এখন কোথায়? জি, 1.5 মাস ছিলাম ডিবি অফিসে রিমান্ডে, রাত্র দিন 24 ঘন্টা নির্যাতন করেছে 1.5 মাস। যারাই নির্যাতন করার জন্য আসতো, জিজ্ঞাসাবাদ করার জন্য আসতো, আইসা সর্বপ্রথম গালি দিত, তুই রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, 14 বছরের বাংলাদেশের ভিতরে একজন পাকিস্তানের পক্ষে একটা শব্দ বলে নাই। বলছে কোথাও? পাকিস্তানের পক্ষে আজ পর্যন্ত আমরা কোনো বিবৃতি দিয়েছি? পাকিস্তানের পক্ষে কোনো মিছিল করেছি? কোনো মানববন্ধন করেছি? তাহলে পাকিস্তানের পক্ষে আমরা কোনো কথা বলি নাই। আর তোমরা বক্তৃতায় দাঁড়ায় বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, কিনা বলেন? তোমরা ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যখন বলছো, তখনই আমরা মনে করছি আমাদের মেয়েটা আসলে ভারতের সঙ্গে প্রেম লাগাইছে, ঠিক না বেঠি? শেষ পর্যন্ত দেখলাম এমন প্রেম লাগাইছে, যতই বাধা দিলাম কোনো বাধাই কাজ হয় নাই, ভাগ্যেই চলে গেছে। আজকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের ভাইদেরকে বলতে চাই, কুসু গাছে ফাঁসি লেগে মরা দরকার। তোমাদের মা তোমাদেরকে ছেড়ে চলে গেল, তোমাদের কোনো খবর নেই নাই, নিচে তোমাদের কোনো খবর। জি, 45 মিনিট আমাদেরকে পাকিস্তানি বলে রাজাকার, পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ। আর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাংলাদেশকে 15 বছর পর্যন্ত যারা শোষণ করেছ, আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে ইন্ডিয়ানের রাজাকারদের দ্বারা বাংলাদেশ ক্ষতি না লাভ? জি, পরিষ্কার বলতে হবে, সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ, আমার একজন আইনজীবীকে জবাই করে হত্যা তোমরাই করেছ। পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, তার কাছে যারা বলে আসছে, আজকে এখানে বলে যাচ্ছি, বাংলাদেশে যারা হত্যার রাজত্ব কায়েম করেছে তাদের ফাঁসি প্রকাশ্যে শাপলা চত্বরে হইতে হবে। যারা পিলখানায় 57 জন আর্মি অফিসারকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যারা 1,54,000 বুলেটের গুলি শাপলা চত্বরে যারা চালাইয়েছেন, যারা 2024 এসে ছাত্র জনতার বুককে গুলির মাধ্যমে যাত্রা করেছে, আবু সাইদকে হত্যা করেছে, তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাদের মাথা বাংলাদেশে আসবে। আপনারা একমত?
আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এই দেশে তাদের রাজনীতি চলবে না। ঠিক দেশ মুসলমানের দেশ, ঠিক দেশ কোরআনওয়ালাদের দেশ। ঠিক ঠিক না ঠিক? ঠিক। আমরা এই দেশে থাকবো, মুসলমান হয়ে থাকবো। ইনশাআল্লাহ। রাজি না? রাজি জি। রাজি আমরা যারা এখনো মুসলমান, আমরা দুনিয়ার থেকে চলে গেলে আমাদের সন্তান যারা আছে তারা কি হয়ে থাকবে? মুসলমান মুসলমান তারা কি হয়ে থাকবে? মুসলমান জি। এবার শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, তারা যে মুসলমান হয়ে থাকবে তাদের উজু শেখার দরকার নাই তো। আছে আস্তে কথা বলবে। তারা মুসলমান হয়ে, আপনার সন্তান যদি মুসলমান হয়ে দেশে থাকতে চায়, উজুর ফরজ তাদের জানা দরকার নাই তো। আছে তায়াম্মুমের ফরজ জানা দরকার নাই তো। আছে গোসল জানা দরকার নাই তো। আছে নামাজ জানা দরকার নাই তো। আছে এই আজকে কেজি, কিন্ডারগার্টেন এবং প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত কোথাও উজু শিক্ষার ব্যবস্থা নাই। ইসলামী শিক্ষাকে মূলোৎপাটন করে নাস্তিকার মুক্তাদের শিক্ষা আমার বাংলাদেশে চাপাইয়ে দিয়েছিল। আজকে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা কমিশন গঠন করেছে। আজকে সংবিধানকে প্রণয়ন করার জন্য কমিশন গঠন করেছেন। পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশে ইসলামী শিক্ষা ব্যতি রেখে অন্য কোন নাস্তিকতাবাদের শিক্ষা আবার যদি বাংলাদেশে চালু হয়, সুদা বঙ্গোপসাগরে পাঠাইয়া দেওয়া হবে। তারা রাজি আছেন? রাজি আছেন? আমরা ইসলামী শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক চাই। কারা কারা চান দেখি? পরিষ্কার কথা বলছি, আমি হইলাম কাকতুল্লাহ, আমার মতো কাকতুল্লাহ আপনার ছেলে হবে না। আপনার ছেলে ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়বে। আমার পরিষ্কার কথা, আমার ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে উজু শিক্ষা করতে হবে। আমার ছেলে ফরজ গোসল জানতে হবে। আমার ছেলে নামাজ জানতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে আমি কেন আপনাদের সামনে চিল্লাইতেছি স্কুল কলেজের শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার জন্য? আমি কেন চিল্লাবো? আমার কিন্তু কোনো একটা সন্তান স্কুলে পড়ে না। হাদিয়া হাদিয়া। আর একজন অফিসার এসে আমার গড়িটা ঠান্ডা হাতে নিয়ে কসুর, এত দামি গড়ি আপনি হাতে দেন, একজন আলেম মানুষ, মৌলবী মানুষ, এত দামি গড়ি কই পাইলেন? কিন্তু হাদিয়া। বাজারে মাছ কিনতে গেছি, একটা কাতলা মাছ উঠাইছি 3.5 কেজি হয়েছে, সঙ্গে আরো 2টা আছে। পেছন থেকে আরেকজন লোক এসে ডাক দেখো, 2টা সহ ওটা একসাথে ওটা। আমি পেছন দিকে তাকাইছি, লোকটাকে চিনি না। আরে ভাই, আপনি কে? আসে আমার পাল্লার মধ্যে আপনি 3টা মাছ হয়েছে। হুজুর, অনেকদিন পর্যন্ত আপনাকে তালাশ করতেছিলাম, পাইছি আজকে বাজারে। হুজুর, একটু মেহরবানি করে 3টা মাছ লইয়া যান। ঠিক আমাদের